কার্তিক পুজোর সেকেন্ড পার্ট। জানি জানি গলাটা শুনে মনে হচ্ছে এই বাবা কে কথা বলছে, পুরো নাকে নাকে হয়ে আছে, কি আর করা যাবে। ঠাকুর দেখে তো পুরো নাক আমার যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। যাই হোক, ওই যে প্রথম ঠাকুরটা দেখলে ওটা একটা ছোট্ট খাট্ট করেছে একটা মাঠের মধ্যে আলাপ কমিটি থেকে, খুব সুন্দর লাগছে। তারপরে এসেছে একটা প্যান্ডেল দেখতে যেখানে প্রেম মন্দির করেছে, চারিদিকটা কি সুন্দর লাগছে না। সামনেটা বেশ কালারিংয়ের জন্য আরও সুন্দর লাগছে। আর এখানকার ঠাকুর হচ্ছে নারায়ণ ঠাকুর, কি সুন্দর লাগছে না, কত সখা, তারপর কত কিছু আছে। আর এটা দেখছো, এটা হচ্ছে একটা প্যান্ডেলের লাইন, কত বড় লাইনটা, বাপ রে বাপ। আমি এই লাইনটা দেখে আর ভেতরে ঢোকার সাহসই পাইনি। আগে এই লাইন হতো এই গলি মুখ অব্দি, এখন তো গলি ছাড়িয়ে অন্য প্যান্ডেলের পিছনে চলে গেছে। এখানে একটা বন্দে ভারত ট্রেন করেছে এরকম টাইপের কিছু। আর এই প্যান্ডেলটা আমার দেখার সাহস হয়নি। আর এটা হচ্ছে সব থেকে বড় শিব, সব থেকে বড় শিব প্যান্ডেলের, মনে হয় যতদূর এর নাম বুড়ো শিব। কত বড়, পুরো 30 ফুটের। আর চারিদিকটা দেখো কি সুন্দর ঝলমলে হয়ে রয়েছে। এই পুজোর সময় এটাই বেশ ভালো লাগে, লাইটিংগুলো। এমনি তো লাইটিং করে, আর চারিদিকে যদি এরকম টুনি লাইট দিয়ে সাজানো থাকে যেন আরও ভালো লাগে দেখতে। আমার তো বেশ লাগছে। তারপর এখানে একটা ফোয়ারার মতন করেছে জলের উপরে, বেশ ভালো না? জলের উপর যে লাইটগুলো করে না, তার প্রতিচ্ছবি হিসেবে জলেও পড়ে, সেটা দেখতে যেন আরও ভালো লাগে। আর এখানকার প্যান্ডেলের থিম হচ্ছে পুরো গাছ, গাছ ভর্তি, সব কিন্তু আসল গাছ, একটাও কিন্তু নকল গাছ নেই বা প্লাস্টিকের গাছ নেই। এখানে তোমরা যতগুলো গাছ দেখছো সব কটা গাছ আসল। আর আমি ভাবছি আমার মা যদি আসে তাহলে এক্ষুনি বলবে চল একটা গাছ নিয়ে চলে যাই, কারণ মা হচ্ছে গাছ অন্তপ্রাণ, এত গাছ ভালোবাসে, এত গাছ ভালোবাসে। আর এই প্যান্ডেলটা দেখছি আর মায়ের কথা মনে পড়ছে। আর চারিদিকে দেখো কত গাছ রয়েছে। আর এখানে বেশ সুন্দর সুন্দর বাহারি গাছগুলোও রয়েছে। আর এই যে দেখছো এই পদ্ম পুকুরটার মধ্যে কত মাছও রয়েছে সাথে, কি সুন্দর লাগছে না দেখতে। একটা বড় সড়ো মাছও ছেড়ে রেখেছে। চারিদিকটা যেন পুরো গাছগাছালির মতো রয়েছে। আর এখানকার ঠাকুরও হচ্ছে নারায়ণ ঠাকুর, কি সুন্দর লাগছে না। এই হচ্ছে কার্তিক পুজোর একটা মজা। ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছিলো, তাই এখানে 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি। আর এই মোমোটা খেতে খুব একটা ভালো ছিল নাই বলতে গেলে, কারণ অন্য সময় বেশ ভালো করে, বাট আজকে যেহেতু পুজো আচ্ছার দিনে অতটাও ভালো করেনি। ভেতরে পেঁয়াজি ভর্তি ছিল, চিকেন ছিলই না বলতে গেলে, মোটামুটি লেগেছে। আর চাটনিটাও, যেই চাটনিটা দেয় সেই চাটনিটাও আজকে নাকি করেনি। যাই হোক, খেতে মোটামুটি লাগলো, খিদের মুখে খেয়ে নিলাম। আর যে স্যুপটা ছিল নো ডাউট খুব ভালো ছিল খেতে। একে তো গরম ছিল প্রচণ্ড, মুখের জিভে আমার পুড়ে গেছে, তাই জন্য এখানে একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছে, যেটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকার কারণে খেতে বেশ ভালো লাগছিলো। মুখটা এত রিফ্রেশ লাগছিলো, আর জিভটা পুড়ে গেছিলো তো, আর হেভি লাগছিলো খেতে এটা মুখে নিয়ে। আর যাই হোক, ম্যাঙ্গো জুসটা খেতে বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগলো খেতে। এখানে আরও একটা প্যান্ডেল চলে এসেছি খাওয়া দাওয়া করে। এই প্যান্ডেলটা পুরোটাই ছাই দিয়ে তৈরি, জানো তো? ভেতরে যত যা দেখতে পাবে সব কিছুই ছাই। এই যে মূর্তিগুলো তৈরি হয়েছে, তারপরে এই যে ঠাকুরটা তৈরি হয়েছে যেখানে শিব আর পার্বতী রয়েছে, এই ঠাকুরটাও কিন্তু ছাই দিয়েই তৈরি। পাশের ঠাকুরটার পুজো করা হয়েছে। আর এই দেখো একটা কিসের মুখ তোমরা বলো তো, এটা কুমিরের মুখ নাকি অন্য কিছু, জানিও তো আমাকে কমেন্টে এটা কিসের মুখ করেছে। আর এখানে বেশ ঠাকুরের মুখগুলো যে তৈরি করেছে না, সেটাও বেশ দেখতে সুন্দর লাগছে। সাথে গণেশের মুখ, এগুলো সবটা ছাই দিয়ে তৈরি, সবটা ছাই দিয়ে তৈরি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তারপরে এসেছি একটা ফেমাস ঠাকুর দেখতে, যেখানে এটা হচ্ছে কাটাপুকুরের ঠাকুর। আর এই লাইটিংটা দেখো কি সুন্দর করেছে। এখানকার একটা বাজনা আসে, জানো তো? এই বাজনাটা খুব সুন্দর লাগে যখন বাজায় না, এমন মূর্তিটাও সুন্দর, তেমন বাজনাটাও সুন্দর করে। বাসনাটা তো দেখলেই। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, কি সুন্দর লাগছে। ভেতরে যত ঢুকছি মনেই হচ্ছে না যে একটা প্যান্ডেলের ভেতরে ঢুকছি, মনে হচ্ছে খালি
একটা মন্দিরের ভেতরে ঢুকছি, এত সুন্দর লাগছে, চারিদিকের ভাইবটা এত সুন্দর, সাথে একটা মিউজিক চলছে, সেটাও যেন মনে হচ্ছে মন্দিরের ভেতরে রয়েছে। আর এই যে ঠাকুরটা আমার মায়ের সব থেকে প্রিয় ঠাকুর, এখানে মা তারা মাকে পুজো করা হয়। আর কি সুন্দর লাগছে না ঠাকুরটা, অনেকটা দূর থেকে যেহেতু ভিডিওটা করছি তো তাই জানি না কতটা স্পষ্ট দেখতে পাচ্ছ, কিন্তু দারুণ করে ঠাকুরটা। তোমরা যদি কখনো বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখতে আসো তাহলে কিন্তু এই ঠাকুরটা অবশ্যই দেখো, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, দারুণ লাগে এক কথায় আমার। আর সামনে থেকে দেখলে তো মনে হয় আরো ভালো লাগছে, এত সুন্দর লাগে। এখানে প্রতি বছর জলের উপর একটা না একটা প্যান্ডেল করেই, আর এবার এই জলটাকে পুরো লাইট দিয়ে সাজিয়েছে, ফোয়ারা, লাইটিং সবকিছু দিয়ে। এবারে প্যান্ডেলটা একটু সাইড করেই করেছে, কি সুন্দর লাগছে না চারিদিকে লাইটিং এর ফোয়ারার জন্য। আর এই পাশে আগুনও জ্বলছে, কি ভালো লাগছে, জলের মধ্যে দিয়ে আগুন, আলাদাই সুন্দর লাগছে। আর দূর থেকে এত সুন্দর লাগছে পুরো পুকুরটাকে। আর এবারে এই লাইটিংটা না ফার্স্ট টাইম দেখছি, এই লাইটটা। আর এটা হচ্ছে আমার কার্তিক পুজোর ফার্স্ট ডে লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর চারিদিকে রয়েছে বাচ্চাদের সব ড্রয়িং। এই কিছুদিন আগে একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সেখানে আমার মামার মেয়েও ড্র করেছে। এবার ঠিক কোন আঁকাটাও এঁকেছে সেটা আমি তোমাদের ঠিক জানাতে পারবো না। তো চলো ভেতরে গিয়ে দেখা যায় প্যান্ডেলটা কিরকম করেছে। আর এই হচ্ছে প্যান্ডেল। এই প্যান্ডেলটা প্রতিবারই একটা বড় সড়ো ভাবে করে, কিন্তু এবারে একটু ছোট্ট খাট্টোর মতন করেছে। আর ভেতরে রয়েছে একটা চায়ের দোকান, যেই চায়ের দোকানে চিপস থেকে শুরু করে বিভিন্ন চা কত কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর পুরো প্যান্ডেলটা ছোট ছোট চামচ, তারপরে আরো গ্লাস, আরো বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু তোমরাও কিন্তু জানিও তোমাদের ঠিক কেমন লাগছে এই প্যান্ডেলটা। আর যারা দেখতে আসুনি কোনোদিন বাঁশবেড়িয়ার ঠাকুর দেখতে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরেছে ওইখানকার প্যান্ডেল। আর এখানকার সব থেকে মজার জিনিস কি জানো তো? এখানকার সব থেকে মজার জিনিস হচ্ছে কার্তিক ঠাকুর বলতে শুধু কার্তিক ঠাকুরই থাকবে তা নয়, এখানে 33 কোটি দেবতার পুজো করা হয়। এখানে যেমন একটা অর্জুন কার্তিক দেখতেই পেলে। তারপর আরো একটা প্যান্ডেলে চলে এসেছি যেখানে ফাংশন হচ্ছে। আর এই প্যান্ডেলটা দেখো কি দারুণ লাগছে না, একদিকে চলছে ফাংশন, যার একদিকে চলছে এত সুন্দর একটা প্যান্ডেল। এই যে বুদ্ধ মূর্তিটা দেখতে দারুণ লাগছে, সাথে পিছনে যে বুদ্ধ মূর্তিটার ছবিটা রয়েছে সেটাও এক কথায় অসাধারণ লাগছে। এখানে এক বছর জানো পাঞ্জাবের যে সোনার মন্দিরটা আছে না, স্বর্ণ মন্দির, সেই মন্দিরটা এখানে করেছিল। যেমন চোখে লেগে রয়েছে, এই প্যান্ডেলটা আমার খুব সুন্দর লাগলো, তারই সাথে দারুণ লেগেছে এক কথায়। যেই বুদ্ধ মূর্তিটা রয়েছে সেটার জন্য আর যে কালার কম্বিনেশন আলাদাই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, বলতে পারো আমার দেখা সব থেকে সেরা প্যান্ডেল লেগেছে সামনেটা। এবার চলো ভেতরে গিয়ে দেখি ঠিক কিরকম হয়েছে প্যান্ডেলটা। ভেতরটা সেরকম কিছু করেনি, ছিমছামের উপরই রেখেছে, কিন্তু বাইরেটা খুব সুন্দর করেছিল, বাইরেটা এক কথায় দারুণ করেছিল, তাই না? চলো এবার ঠাকুরটা দেখায় যে এখানকার কি ঠাকুর। আর এই যে ঝাড়বাতি, এটা আমার মন কেড়ে নিয়েছে, এত সুন্দর ঝাড়বাতিটা লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এটা হচ্ছে নটরাজ ঠাকুর, দারুণ দেখতে না নটরাজ ঠাকুরটা। আর চারিদিকে অনেকে রয়েছে। তো চলো, আর এখানে একটু খাওয়া দাওয়া করলাম। এখানে নিয়েছে হচ্ছে একটা মথুরা কেক, আর আমি মথুরা কেক খেলে চিনি একটু বেশি করেই নেবো, কারণ আমার খুব ভালো লাগে চিনি বেশি করে নিয়ে খেতে। আর এক কথা আমি মথুরা কেক মেলা ঘুরতে যাই বা ঠাকুর দেখতে যাই, মথুরা কেক এক পিস হলেও খাবো, এত ভালো লাগে আমার খেতে। তারপরেই আর একটা দোকানে দেখলাম বড়া পাও বিক্রি করছে, দেখে তো আমি অবাক যে বড়া পাও এখানেও করছে। তো আমি নিলাম একখানা বড়া পাও, যে কিভাবে করছে না করছে চলো খেয়ে দেখা যাক। বাট বিশ্বাস করো আমি যেই মুখে দিলাম আমার জাস্ট মনটা ভেঙে গেল, কারণ এর মধ্যে খালি সস আর চানাচুর আর রয়েছে হচ্ছে একটু পেঁয়াজ, আর কিচ্ছু নেই। আমার একদম ভালো লাগেনি, অনেক কষ্টে এটাকে খেয়েছি, অনেক কষ্টে। তারপর এসেছে আরো একটা প্যান্ডেল, ভেবেছিলাম এই প্যান্ডেলটা ছোটখাটোর উপর করবে, দেখতে যাব না, কিন্তু বিশ্বাস করো না দেখলে মিস করে যেতাম। ভেতরটা কি দারুণ লাগছে, উপরে যে ছোট্ট ছোট্ট ঘন্টাগুলো রয়েছে না, সেই ঘন্টাগুলোর জন্য যেন আরো বেশি ভালো লাগছে। আর শিবের মাথায় যে জলটা পড়ছে দেখেছো, কলসিটাকে চারিদিক দিয়ে ফুটো করে, কি দারুণ এক কথায় সব মিলিয়ে, কালারটা যেমন লাগছে অসাধারণ লাগছে সেই ঠাকুর প্যান্ডেলটা। প্যান্ডেলটা যদি না দেখতে আসতাম না পুরোপুরি মিস করতাম। আর এখানকার ঠাকুরও হচ্ছে নটরাজ ঠাকুর। আর তারপর বাড়িতে এলাম বিরিয়ানি নিয়ে, কারণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আজকে প্রচণ্ড পরিমাণে, তাই বিরিয়ানি নিয়ে এলাম আর নিয়ে নিলাম চিকেন চাপ, যেটা দুটো খেতেই এই পুজোর আমলে বেশ ভালোই লেগেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সবাইকে টাটা।